নৌ ও বিমান বাহিনী প্রধানরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেখ মুজিবুর রহমানের ছবি উপহার দিয়েছেন। এমন যে ছবি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভুয়া। ফ্যাক্ট চেকে দেখা গেছে ২১ ফেব্রুয়ারির মূল ছবিতে বিমান বাহিনী প্রধান উপহার দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক বিমান বাহিনী প্রধান মাহবুব আলী খানের ছবি। নৌবাহিনী প্রধান দেন একটি সম্মাননা স্মারক। ভাইরাল ছবিতে কেবল উপহারের অংশটি ফটোশপে বদলে সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি বসানো হয়েছে। অর্থাৎ এটি একটি ডিজিটাল বিকৃতি। রাষ্ট্রীয় বাহিনীকে বিতর্কিত করতেই এই অপপ্রচার। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। গত ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নৌ ও বিমান বাহিনী প্রধানরা। এই সাক্ষাতের ছবি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিকৃত বা এডিটেড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। ভাইরাল হওয়া ছবিতে দেখানো হচ্ছে বাহিনী প্রধানরা প্রধানমন্ত্রীকে শেখ মুজিবুর রহমানের ছবি উপহার দিচ্ছেন। তবে ফ্যাক্ট চেক ও অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি রাষ্ট্রীয় বাহিনীকে বিতর্কিত করার লক্ষ্যে আওয়ামী লীগের একটি পরিকল্পিত অপপ্রচার। ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়ানো ছবিতে দেখা যাচ্ছে নৌ ও বিমান বাহিনী প্রধানরা প্রধানমন্ত্রীর হাতে পোর্ট্রেট তুলে দিচ্ছেন। মূলত আওয়ামী লীগপন্থী সাইবার সেল এবং তাদের সমর্থক আইডিগুলো থেকে এই ছবিগুলো প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থার অনুসন্ধানে দেখা গেছে আসল উপহার ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মূলধারার গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় বিমান বাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক বিমান বাহিনী প্রধান মাহবুব আলী খানের একটি বাধাই করা ছবি উপহার দিচ্ছেন। অন্যদিকে নৌবাহিনী প্রধান তাকে একটি সম্মাননা স্মারক প্রদান করছেন। ডিজিটাল জালিয়াতি। ভাইরাল ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড, পোশাক এবং ফ্রেম অবিকল রেখে শুধুমাত্র উপহারের অংশটি ফটোশপের মাধ্যমে পরিবর্তন করে সেখানে বঙ্গবন্ধুর ছবি বসিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতা হারানো আওয়ামী লীগ চক্র বর্তমান সরকার এবং রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে মরিয়া। তারা স্পর্শকাতর বিষয় নিয়ে মিথ্যাচার করে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে জনগণের কাছে বিতর্কিত করতে চায়। এই ভুয়া ছবি প্রচারের মূল লক্ষ্য হল রাষ্ট্রীয় বাহিনীগুলো এখনও তাদের অর্থাৎ আওয়ামী লীগের আদর্শ ধারণ করে এমন একটি মিথ্যা বার্তা দেওয়া এবং নতুন সরকারের প্রতি অনাস্থা তৈরি করা। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।